নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইরে যাওয়ার আগে একটা পার্সেল আসছিল, তো এটা তো ওই সময় ওপেন করতে পারিনি। এখন স্নেহার বাবা অর্ডার দিয়েছিল স্নেহার জন্য মোজা। এটাও স্নেহার গাড়ি। আর এটা হলো আমাদের শ্রেয়াসের অনেকগুলো গাড়ি অর্ডার দিয়েছে। এখানে ছোট ছোট অনেক গাড়ি আছে। খোলো। এই গাড়ি দিয়ে শুধু খেলবে খেলবে আর খেলবে। পড়াশোনা কি হবে? পড়াশোনা কে তো যাবে? এত গাড়ি সে আসে না, তুমি খেয়ে নাও, তোমার তো ক্ষুধা পেয়েছে। দিদি কাটু। বের করছে, বের করো। আরে বাবা, একই ট্রাক আলু করে নাকি? ও আচ্ছা আচ্ছা। আমাদের শ্রেয়াস অন্য কোনো খেলনা পছন্দ করে না, ওর সবচেয়ে ফেভারিট হচ্ছে গাড়ি। এরকম ছোট বড় অসংখ্য গাড়ি বাসায় ভর্তি। তারপরেও আরও অর্ডার দিয়েছিল। আর আজকে যাব হচ্ছে ভাবছি একটু কাপড় ওয়াশ করতে। জানেন ঠান্ডা পড়ে গিয়েছে হঠাৎ করেই, তো কাপড় তো ওয়াশ করতে যেতেই হবে। সব লোড করব, এগুলো লোড করছি বাংলাদেশে যাওয়ার জন্য। শ্রেয়াস যাবে বাবার সাথে? তাই কোথায় যাব বাবা বলো তো? কাপড় কাচতে যাব। শীত চলে আসছে তো ক্রিম প্রস্তুতি নেওয়া হচ্ছে। শীত অলরেডি পড়ে গেছে, তো হঠাৎ করে এখানে ওরকম হয় যে একদম হঠাৎ করে এত ঠান্ডা পড়ে, তখন ব্ল্যাঙ্কেট কাপড় চোপড় খুব তাড়াহুড়ো করে ওয়াশ করতে যেতে হয়। তো আমরা যাচ্ছি, স্নেহার বাবা আজকে অফিস থেকে ছুটি নিয়েছে, বাসায় আছে। এখন আমরা সবাই যাব কাপড় ওয়াশ করতে, অনেক দূর। এটা একটা অসুবিধা, তাই না? সব অ্যাপার্টমেন্টে কিন্তু আমাদের একদম প্রথম থেকে সব অ্যাপার্টমেন্টে ওয়াশিং মেশিন ছিল, শুধু এই অ্যাপার্টমেন্টেই এরকম। একটা হলো না, এবার আমার এই সোয়েটারটা নিশ্চিত শুকাবে না, এত মোটা। ও এবার হলো এইটা আরো আরো একটা আছে, এক ব্যাগ দুই ব্যাগ। এই হলো বড়টা। আমরা ব্ল্যাঙ্কেট গুলো আগেই ওয়াশ করে নিয়ে আসছিলাম, এখন শুধু আজকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিব। ওয়াও, তুমি ওয়াশ করবে? আমি চলুন, কাপড়গুলো ব্যাগে ভরা হয়ে গেছে, এবারে ঝটপট বেরিয়ে পড়ি। আজকে আবার খুব তাড়াতাড়ি ফিরতে হবে, ঘন্টা দুয়েকের মধ্যেই। স্নেহার আবার একটা বিকেলে ক্লাস আছে, তার আগেই আমরা ব্যাক করব। চল এবার বাবা, এটা তো বিশাল রুম, শুধু লন্ড্রি আর লন্ড্রি। এই যেদিকে যাও, শুধু লন্ড্রি। ও ওকে, বসার জায়গা আছে না? এইদিকে। হঠাৎ করেই অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। এবার কিন্তু ঠান্ডা মনে হচ্ছে আরও আর্লি আসছে। সেপ্টেম্বরের একদম ফার্স্ট উইক থেকেই মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে, বুঝতে পারিনি। তো আমি কেন জানি হঠাৎ করে মনে হলো যে শীত হয়তো বা তাড়াতাড়ি পড়ে যেতে পারে। স্নেহার শ্রেয়াসের কিছু কাপড়, বাচ্চাদের দু একটা জিনিস আমি হ্যান্ড ওয়াশ করে দিয়েছিলাম, কেননা স্নেহার শ্রেয়াসের স্কুল থেকে আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল, যেহেতু দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, তো ওইখানে এসি অ্যাডজাস্ট হতে সময় লাগবে। তো বলেছিল ভীষণ ঠান্ডা থাকবে, সো বাচ্চাদের হচ্ছে গরম কাপড় পরে যেতে। তো এই কারণে আমি আগেই ওয়াশ করে দিয়েছিলাম ওদের হাতে কয়েকটা, আর সবই হচ্ছে মেশিনে ওয়াশ করি। হাতে আসলে বাচ্চা থাকলে দু একটা কাপড় সবসময় কাচতেই হয়, খুবই সামান্য, কেননা এখানে তো আসলে বাইরে কাপড় দেওয়ার কোনো নিয়মই নেই। তো এই কারণে সবসময় মেশিনেই ওয়াশ করা হয়। আর আজকে আমরা যেখানে আসছি দেখুন, এটা অনেক বড় একটা মানে ওয়াশিং মেশিনের জায়গা, এখানে সবাই ওয়াশ করে। আর আজকে সবচেয়ে অবাক লেগেছে, আসার পরে দেখছি সবাই ব্ল্যাঙ্কেট মানে শীতের সব কাপড় চোপড় নিয়ে ওয়াশ করতে আসছে। হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, আর এখন অনেক ভিড়। এই সাইডটা হচ্ছে বড় আর কি, কিছু হচ্ছে ওয়াশ করার, আর ব্যাক সাইডে আছে বড় বড় যে ওয়াশিং মেশিনগুলো, ওইগুলো হচ্ছে ওখানে কাপড় ড্রাই করে। সে আজ দেখুন খেলতে খেলতে গলা ভেঙে ফেলেছে, ঘেমে গিয়েছে। এত মানে গাড়ি পাগল একটা ছেলে হয়েছে আমার, ভীষণ গাড়ি পছন্দ করে। তো ও আর ওর দিদি এখানে গাড়ি নিয়েই খেলছে, দেখুন দৌড়াদৌড়ি করছে, আবার মাঝে মধ্যে এসে স্নেহা শ্রেয়ার বাবাকে হেল্প করছে। তো আমরা হচ্ছে এখন
একটা মেশিনে কাপড় দিয়ে আসলাম ওই পাশে, আর এইখানে দিব ভারী যে আমাদের জ্যাকেটগুলো আছে, মোটা মোটা জ্যাকেট, তারপরে কম্বল এইগুলো। আর হচ্ছে এখানে তো অনেক ভারী ভারী শীতের কাপড় লাগে, বিশেষত জ্যাকেটগুলো ভারী ভারী হতে হয়, না হলে আসলে বাইরে এত ঠান্ডা থাকে চলা যায় না। এবারে শ্রেয়াস বাবাকে হেল্প করছে। আমি নর্মালি আসি না, আর আজকে হচ্ছে এইখানে প্রথম আসলাম। এইখানে আমরা নতুন ওয়াশ করা শুরু করেছি, তো এইখানে আজকে প্রথম আসলাম। ও না না, 6টায় না, আর লাগবে না, এখন স্টার্ট হয়ে যাক। চলুন এদিকে কাপড় এটাই ওয়াশ হতে থাক, আর ওইদিকে স্নেহার বাবা গেছে কোয়াটার আনতে। এইখানে চাইলে যদি কেউ আর কি কোয়াটার বাসা থেকে না নিয়ে আসে, এখানে একটা সুবিধা, এখানে আপনি কোয়াটার নিতে পারবেন। তো একটা লোক আসছে আমাদেরকে হেল্প করলো। এইখানে আমাদের এই পাশে কাপড় ধোয়া হচ্ছে, স্নেহা এখানে একটা মোটর বাইক নিয়ে খেলাধুলা করছে, আর ওদিকে এইটা আবার ইতিমধ্যে আমাদের ধোয়া হয়ে গেছে। এবারে চলুন স্নেহার বাবা বের করবে, তারপর আমরা ড্রায়ারে দিব। বাবা তাড়াতাড়ি হয়ে গেল, গলা ফেটে গেল। খেলতে খেলতে লুকোচুরি করার জায়গাটা দেখুন স্নেহার কোথায়, এখানে এসে সে লুকোচুরি করছে। আর এদিকে আমরা এইখানে ড্রায়ার করতে দিচ্ছি, এটা ড্রাই হবে। এই সাইডে যে আর কি শুকানোর মেশিনগুলো সব অনেক বড় বড়, অনেক কাপড় একসঙ্গে দেওয়া যায়। তো আমাদের দুইটা মেশিনে দিলে আমাদের ড্রায়ার হয়ে গেছে। খুব তাড়াতাড়িও করছিলাম যাতে করে আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে বাসাও ব্যাক করতে পারি। তো এদিকে ইতিমধ্যে শুকানো প্রায় শেষ। এখন স্নেহার বাবা ওইটা থেকে বের করে নিয়ে এসে এইটা আবার দিচ্ছে, এখানে শুকাবে। আমাদের অন্য অন্য অ্যাপার্টমেন্টগুলোতে সুবিধা ছিল হচ্ছে অ্যাপার্টমেন্টের মধ্যেই লন্ড্রি মেশিন ছিল, সো আমাদেরকে বাইরে বেরোতে হতো না। এনি টাইম হয়তো বা স্নেহার বাবা না হলে আমি সকালে বা বিকেলে যখন আর কি মনে হতো, বা কখনো কখনো রাতে দিয়ে আসতাম, পরের দিন সকালে যেয়ে শুকাতে দিতাম। কিন্তু এইখানে নেই। তো চলুন আমাদের সব কিছু প্রায় শুকানো শেষ, একটা হয়ে গেছে আর একটা হওয়ার পথে। এখন আমি এগুলোকে একটু ফোল্ড করে নেই, ফোল্ড করে ওদিকে স্নেহার টিচারকে আমরা বলে দিয়েছি যে আমরা একটু লেট হবে, আমাদের 10-15 মিনিট পরে ও বসবে ক্লাসে। এখন এগুলো ফোল্ড করছি, আর এর মধ্যে স্নেহা শ্রেয়াস যেতেই চাচ্ছে না। আর একটা জায়গায় যাওয়া খুবই দরকার ছিল, ওয়ালমার্টে ভাবছিলাম যাব, কিন্তু আজকে আর যাওয়া আসলে সম্ভব হবে না। কাপড়গুলো আমি ফোল্ড করলাম না, জাস্ট কোনো মতো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে বাসায় যে সময় করে, কালকে আমি সময় পাবো না, হয়তো বা পরশুদিন সব কিছু সুন্দর মতো গুছিয়ে রেখে দিব। আর এদিকে স্নেহার বাবা গেছে, আমাদের বেশ কিছু কোয়ার্টার লাগবে, অনেকগুলো কোয়ার্টার আমরা নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে বাসায় যাব। তো তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।